আর এভাবে লতি রান্না করে দেখবেন অনেক বেশি মজা। অনেক রসুনগুলা ছেঁচা দিব আর কিছু না। এই যে চাপা শুটকিটা ভিজায় এখন ধুইতে হইব ভালো করে। লতি রেসিপিটা একদম ভিন্ন রকম, কখনো খেয়েছেন কিনা জানি না, ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে আমাদের লতি রান্না করা হবে আর একটা নতুন রেসিপি। এরকম রেসিপি কেউ খেয়েছেন কিনা জানি না, তো আজকে নতুন একটা রেসিপি। আর এই যে আমাদের কচু আছে আর ওইদিকে আছে লতি, ওই লতিগুলো পারবে, এগুলা কিনা লতি। তো চলেন দেখাই। আর এই যে আমার শখের গাছগুলো, এইখানে গোড়ার মধ্যে কয়েকটা লতি হয়েছে, ওই যে দেখা যাইতেছে। তো এগুলো এখন আমরা পারবো পাইরা, তারপরে এখন আমরা আমার রান্নাঘরে চলে যাব কাটাকাটির জন্য। ওইখানে বাকি ভিডিও দেখবেন, সবাই অবশ্যই পাশে থাকবেন। নতুন একটা রেসিপি আমার মা রান্না করবে আজকে। এই যে লতি, গাছের লতি, আরও কয়েকটা হইলে ভালো হইতো, মানে দেখতেও সুন্দর লাগতো। এই কচুগুলা মোটা হয়েছে, আলহামদুলিল্লাহ মোটা হয়েছে। ওই কচুটা তুইলা ফেলা দেন, ওই যে মোটা হইব কচুটা। হ্যাঁ, সাইডের কচুগুলা ফালাইলে কচুটা মোটা হয়। যদি বেশি কচু হইতো তাহলে অনেক হইতো। আলহামদুলিল্লাহ আমরা রান্না করব কচু। নিচে আমার রান্নাঘরে যাই। তো এই যে চলে আসছি রান্নাঘরে, এখন এগুলো কাটাকাটি করা হবে। আর রান্নাঘরটাও আমার গুছাইতে হইব, যেহেতু আমি ভিডিও করি, এগুলো সব ঢাইকা দেই। তো সকাল সকাল এগুলো সব কিছু উঠাইতে হইব। আর এই যে লতি, আর আমার চাচি আমাদের এই যে কলমি শাক, অনেকগুলো কলমি শাক দেওয়া গেছে। তো কলমি শাক ভাজি করব, লতি রান্না করব। লতি যে রেসিপিটা সবাই অবশ্যই ট্রাই করবেন, এভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার মা রান্না করবে অবশ্যই লতিটা, আর আমি ভাজিটা করব। তো এই যে পেঁয়াজ রসুনগুলা ছেঁচা দিব আর কিছু না, বেশি করে রসুন ছেঁচা। এই রেসিপিতে রসুন ছেঁচা অবশ্যই লাগবে, অবশ্যই। আর এখানে কাঁচামরিচগুলো। লতির রেসিপির আসল স্বাদই হইল এই রসুন ছাঁচাটা অবশ্যই দিতে হইব, তাইলে অনেক বেশি ভালো লাগবো। লতিগুলো আসলে খোসা ছিলতে মানে অনেক কষ্ট, কিন্তু খাইতে তো খুব মজা। আর যে রেসিপি করবো এটা খুব মজা, খোসা ছাড়াইতে অনেক সময় লাগছে। আর এগুলো এখন ধুয়া ফেলাই, এই যে ধুয়া ফেলাইতেছি এখন। আর এখনই রান্না বসায় দিব। এই যে চাপা শুটকিটা ভিজায় এখন ধুইতে হইব ভালো করে। আর চাপা শুটকি, এই যে আমি লাকড়ি টাকড়ি সব রেডি রাখছি, এখানে আমি রান্না করব। আর এই যে চাপা শুটকিটা এখন ভালো করে ধুয়ে রাখতে হবে। এই শুটকিটাই কিন্তু আসল মজা এই যে এই লতি রেসিপিটার। প্রথমে এই শুটকিগুলো দিয়ে দিতেছে, তারপরে তেল দিবে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, লতিটা অনেক বেশি মজা। আর এখন শুটকিটা একদম পোড়া পোড়া করবে, যেভাবে ওই যে আমি একটা ভর্তা বানাই না চাপা শুটকির, যে শুধু আমি একদম ডালি, শুধু ওই যে পানি ওখানে রাখছি। তো এই যে পানি দিয়ে দিল, এখন তেল দিবে, বাকি সব কিছু দিবে। এভাবে একবার লতি ট্রাই করে দেখবেন, ভীষণ মজা। তো এখন তেলটা দিয়ে দিবে, এই যে শুটকিটা একদম পোড়া পোড়া করছে, এখন তেলটা দিয়ে দিবে। এটা আমার মায়ের রেসিপি, সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই তো চিংড়ি মাছ বা লতি এমনি সেমনি অনেকভাবেই খাইছেন, তো এইভাবে ট্রাই করে দেখবেন। এখন তেলটা গরম হয়েছে, এখন রসুন আর এই যে এখানে যা যা আছে কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে দিবে। এই যে সব কিছু বেশি বেশি করে দিবেন, ঠিক আছে? রসুনটা যে আমি ছাঁচা দিছি পাটাতে, সবাই তো দেখছেন। এই যে এখন নেড়ে চেড়ে দিবে। তো হলুদ পরিমাণ মতো, মরিচ দিবেন। মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, কারণ এটা ঝাল বেশি ভাল লাগে, যেহেতু শুটকির রেসিপিতে কিন্তু ঝালটা বেশি হইলে একটু বেশি ভাল লাগে। তো এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিল, এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিবে, বাস আর কিছুই না। আর লবণটা দিয়ে দিবে, এই যে লবণটা দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিবে। আর এটা ভালো মতো কষায়, তারপর লতিটা আমরা দিয়ে দিব। লতিতে কিন্তু মানে বেশি পানি দেওয়া যাবে না, লতি কিন্তু অনেক নরম, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, তেলটাও কিন্তু তেমন না। এখন লতি দিয়া দিতেছে, এই যে হ্যাঁ লতি দিয়া দিতেছে। আর এভাবে লতি রান্না করে দেখবেন, অনেক বেশি মজা। লতি রেসিপিটা একদম ভিন্ন রকম, এভাবে মানে কখনো খেয়েছেন কিনা জানি না, ট্রাই করে দেখবেন, অনেক মজা এই রেসিপিটা। আমাদের সবার অনেক পছন্দ, আমরা সাধারণত চিংড়ি মাছ এগুলো দিয়ে খাই না, এভাবেই খাই। লতি রেসিপিটা ভীষণ মজা।
এখন ঢাকনাটা খুইলা দিছে আর ভালো করে কষায়া তারপর এখন পানি দিয়ে দিবে। এই যে প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে। অল্প একটু পানি, বেশি না, অল্প একটু পানি দিয়ে এটা সুন্দর মতো হয়ে যাবে। এভাবে লতি রেসিপি একবার ট্রাই করে দেখবেন। আমার মায়ের হাতের এই রেসিপিটা অনেক বেশি মজার। চাপা শুটকি দিয়ে এই লতি রেসিপিটা একবার যে খাবে মানে সে বারবারই এরকমভাবেই খাবে, আর চিংড়ি মাছ দিয়ে খাবে না। এখন পানি দিয়ে দিবে। তো এই পরিমাণ পানি দেখছেন, এই যে একটুখানি পানি, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। মজা মানে অনেক বেশি মজা মনে হচ্ছে। এটা দিয়ে পুরোটা করা যাবে না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। শুকায় গেছে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এখন আমি লেবু দিয়া ভাত খাবো। সবাই অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, আর খুবই মজা। লেবু না দিলেও চলবে, এটা কিন্তু একবারই গলায় ধরবে না।